তোমাদের ক্লাস 10-এর গণিত বিষয়ে স্বাগত জানাই। আজ আমরা গণিত বিষয়ে যে বিভাগটি আলোচনা করতে যাব তার নাম হলো ত্রিকোণমিতি। প্রথমে আমাদের জানা দরকার যে আমরা ত্রিকোণমিতি কী জন্য জানব। তার আগে বলে নিই একটা কথা, যে আমাদের দেখেছো যে মাউন্ট এভারেস্টের উচ্চতা এত মিটার লেখা থাকে, বা কোনো একটা নদী কত মিটার চওড়া সেটা লেখা থাকে। তো তার উচ্চতা আমরা মাপবো কীভাবে, তা আমরা সহজেই এই ত্রিকোণমিতির দ্বারা বার করতে পারবো। এটা ধরো একটা মাউন্ট এভারেস্ট পাহাড়, এর উচ্চতা হাইট কতটা সেটা আমরা কিভাবে বার করব। বা ধরো একটা নদী বইছে, ঠিক আছে, এই যে কতটা প্রস্থ নদীটার সেটা আমরা বার করব কিভাবে, সেটা আমরা এই ত্রিকোণমিতি কাজে লাগিয়ে পাবো। সেটা আমরা পরের দিকে চ্যাপ্টারগুলো জানলেই বুঝতে পারবো। তাহলে প্রথম চ্যাপ্টার একদম ত্রিকোণমিতি শুরু করা যাক, যার নাম হচ্ছে ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা। প্রথম চ্যাপ্টার তোমাদের ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা। পুরো ভিডিওটা দেখো মন দিয়ে, আর কিছু করতে হবে না। পুরো ভিডিওটা দেখে গেলেই বাড়িতে একবার প্র্যাকটিস করে নেবে, কমপ্লিট পুরো চ্যাপ্টার। শুধু মন দিয়ে দেখে যাও একদম সহজভাবে। তো ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টার যেটা তোমাদের রয়েছে তার নাম হলো কোণ পরিমাপের ধারণা। কোণ পরিমাপের ধারণা জানতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে কোণ পরিমাপ করব কয়টি পদ্ধতিতে। না, তার জন্য দুটি পদ্ধতি রয়েছে। কি কি পদ্ধতি? না, এক ষষ্ঠিক পদ্ধতি, আর দুই বৃত্তীয় পদ্ধতি। আমরা ষষ্ঠিক পদ্ধতি কি আর বৃত্তীয় পদ্ধতি কি জানব। প্রথমে ষষ্ঠিক পদ্ধতির ক্ষেত্রে বলতে গেলে দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা একে অপরে লম্বভাবে দাঁড়ালে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে এক সমকোণ। এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতির মধ্যে মনে রাখবে, দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা একে অপরের উপর দাঁড়ালে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে এক সমকোণ। এক সমকোণ ক্ষেত্রে তাহলে আমরা কি লিখতে পারি? এখন এটা ভুলে যাও, আগে ষষ্ঠিক পদ্ধতিটা মনে করো। এক সমকোণ সমান কি লিখতে পারি? এক সমকোণ সমান 90 ডিগ্রি। তা আমরা সমকোণটা 90টা সমান ভাগে ভাগ করা হয়েছে, এটাকে 90টি সমান ভাগে ভাগ করা হয়েছে। আবার বলতে পারি 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে এক সমকোণ সমান 90 ডিগ্রি জানতাম আমরা আগেই। সেটাকে কি করছে না, 90টা সমান ভাগে ভাগ করলে প্রত্যেকটার মান 1 ডিগ্রি করে পাবো। 1 ডিগ্রির মান 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। এটা ষষ্ঠিক পদ্ধতির ক্ষেত্রে মনে রাখবো। আবার বৃত্তীয় পদ্ধতির ক্ষেত্রে আমরা মনে রাখবো পাই রেডিয়ান চিহ্ন এইভাবে দেব, সমান 180 ডিগ্রি। পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। বা আবার এটাকে লিখতে পারি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে এক ডিগ্রি সমান কি চলে আসবে? 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে এটা মনে রাখতে পারবো আমরা, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রি সমান তাহলে লিখতে পারি আমরা পাই রেডিয়ান। তবে 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180। তাহলে এইটা একটু ভালো করে দেখে নাও, এই দুটো পদ্ধতির দ্বারাই গোটা চ্যাপ্টারটা কমপ্লিট হবে। আর কিছু নেই, শুধু আমাদের এই দুটো পদ্ধতি মনে রাখতে হবে। তাহলে চলো এখন এইটুকু জেনে প্রথমের অঙ্কগুলো কি কি আছে একটু দেখে নিই। তো দেখো, আমরা শুরু করছি কোষে দেখি 20, যার প্রথমের একদম অঙ্কটা, একের দাগের অঙ্কটা রেখেছে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ। কিসে না, ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ। পরপর 5টা অঙ্ক দিয়েছে। তো একটা আমরা আইডিয়া করব, আমরা যে দুটো পদ্ধতি শিখলাম, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা বৃত্তীয় পদ্ধতি। তো
এটা কি রয়েছে, ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ, তার মানে কিসে আছে, ষষ্ঠিক পদ্ধতিতে আছে। আর এগুলোও কিসে আছে, ডিগ্রি মিনিট সেকেন্ডে আছে, তার মানে ষষ্ঠিক পদ্ধতি আছে। তাহলে ষষ্ঠিক পদ্ধতির যে জিনিসগুলো আমরা একটু মনে করে নেব, কি কি ছিল না, এক সমকোণ, আচ্ছা এখানে আমি পরে বোর্ডে দিয়ে দিচ্ছি। কী কী ছিল সেগুলো আমরা একটু মনে করে নিই। এক সমকোণ সমান 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি মানে এক সমকোণ। আবার 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে প্রথম একদম যেটা আছে একের দাগ, কিসে আছে, কি আছে দেখো, 832 মিনিট, তাই তো, একেরটা আছে 832 মিনিট। তাহলে মিনিটের আগে কি রয়েছে, ডিগ্রি, ডিগ্রিতে নিয়ে যাব আমরা। কি করতে হবে, মিনিট থেকে ডিগ্রিতে নিয়ে যেতে গেলে 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাই তো। তাহলে 60 দিয়ে আমরা ভাগ করব, 832কে 60 দিয়ে ভাগ করো, কি আসছে দেখো, 1। তাহলে দেখো 60 দিয়ে যখন ভাগ করব, মিনিট থেকে এটা কি চলে আসবে, ডিগ্রিতে। আর এটা কি ছিল, মিনিট ছিল, তার মানে অবশিষ্টটা কি পড়ে থাকবে, মিনিট। তাহলে চলে এলো 13 ডিগ্রি 52 মিনিট। তারপরে দুইয়েরটা কি আছে দেখো, সেকেন্ড আছে 6312 সেকেন্ড। তাহলে সেকেন্ড আছে, তার মানে কি আসবে, মিনিট আর ডিগ্রিতে। তাহলে করে নাও সেমভাবে, নিজেরা চেষ্টা করো, একটু ভিডিওটা পজ করে রেখে। প্রথমে কি আছে তাহলে দেখে নাও, এটা আছে সেকেন্ডে, সেকেন্ড থেকে মিনিটে যাব। তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড, মানে 60 দিয়ে ভাগ করব 6312কে। তাহলে কি আসছে দেখো, এটা কি ছিল, সেকেন্ড ছিল, মানে এটা মিনিট চলে এলো আর এটা সেকেন্ড চলে এলো। এরপর দেখো যে মিনিটটা আমরা পেয়েছি সেটা কিন্তু 60-এর থেকে বেশি আছে, মানে ওটাকে ডিগ্রিতে নিয়ে যাওয়া যাবে। তাহলে আবার 60 দিয়ে ভাগ করো 105কে, ডিগ্রি চলে এলো, এটা মিনিট চলে এলো, আর এটা সেকেন্ড। তাহলে 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। তারপরে দেখো একই অঙ্ক রয়েছে 375 সেকেন্ড। তাহলে তিনেরটা 375 সেকেন্ড। সেমভাবে ভিডিওটা পজ করে নিজেরা চেষ্টা করো। 375 সেকেন্ড কি হবে, তাহলে আমরা কিসে যাব, সেকেন্ড থেকে মিনিট আর ডিগ্রি। 375কে তাহলে 60 দিয়ে ভাগ করো, তাহলে দেখো কি চলে আসছে, সেকেন্ড থেকে মিনিট আর এটা সেকেন্ড পড়ে থাকবে। তাহলে 6 মিনিট 15 সেকেন্ড। তারপরে চারেরটা 27.1/12 ডিগ্রি, তাই তো। চারেরটা করো সেমভাবে, 27.1/12 ডিগ্রি। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো 27.1/12 ডিগ্রি, 27টা পূর্ণ বলছি, মানে পূর্ণটা মানে ডিগ্রিতেই রেখে দেবো আমরা, 27 ডিগ্রি রেখে দিলাম। এরপর যে ভগ্নাংশ অংশটা আছে সেইটা আমরা আলাদা করব, 1/12 ডিগ্রি। তাহলে 27 ডিগ্রিটাকে 27 ডিগ্রি রেখে দিলাম। এরপর ডিগ্রিটা 1/12 মানে ভগ্নাংশে আছে, পূর্ণ নিয়ে যেতে গেলে কী করব, ডিগ্রির পরে কি আছে, মিনিটে নিয়ে যাব। তাহলে মিনিটে নিয়ে গেলে আমরা 60 দিয়ে গুণ করে দেবো।
1/12 ইন্টু 60, তাহলে কেটে গেলে কত পড়ে থাকছে 27 ডিগ্রি। এটা মিনিট হয়ে যাবে 5 মিনিট। তারপরেরটা দেখো 22.04 ডিগ্রি, 5এরটা। নিজেরা চেষ্টা করো, একটু ব্রেন লাগালেই হবে, একদম এটার মতো। 27 পূর্ণ 1/12, এটা পূর্ণতে এই ভগ্নাংশতে দেওয়া আছে আর এটা দশমিকে দেওয়া আছে 0.4 কি আছে ডিগ্রি। তাহলে নিজেরা একটু চেষ্টা করো, ভিডিওটা পজ করে দেখো। আমি একটা জিনিস বলে দিই, এটা পূর্ণ আছে, এটা দশমিক আছে, তাহলে পূর্ণটাকে রেখে দশমিকটাকে আলাদা নিয়ে চলে যাব। করো, নিজেরা চেষ্টা করো, তখনকে আমিও করি। ভিডিওটা পজ করে দাও একটু। তাহলে 27 ডিগ্রি যুক্ত, এটা আলাদা ভেঙে দিলাম 0.04 ডিগ্রি। তাহলে 27 ডিগ্রি 0.4 ডিগ্রিটাকে আমরা কি করব, 4-এর 100 করতে পারি, তাই তো? তাহলে সংখ্যায় চলে এলো ভগ্নাংশতে ইন্টু 60। তাহলে দশমিক দিয়ে 0 কেটে 4 6 24, মানে 27 ডিগ্রি। আর এটা আসছে 4 6 24, নিচে 10 ভাগ আছে মানে 2.4 প্লাস 2.4, এটা কি চলে আসছে মিনিট। আবার 0.4টাকে আলাদা করব, তাহলে 27 ডিগ্রি 2 মিনিটটাকে রেখে দিলাম যুক্ত 0.4, ওটা কি মিনিট আছে কিন্তু দশমিক দিয়ে। তাহলে আমরা দশমিকটা তোলার জন্য কি করব না, দশমিকটা তুলে দিয়ে আমরা নিচে 10 আর 60 দিয়ে গুণ করে দিতে পারি। তাহলে 6 24 4 6, তাহলে 27 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। দেখো একদম সহজ, কিছু নেই। ডিগ্রি মিনিট সেকেন্ড থেকে আমরা শুধু সেকেন্ড দেওয়া থাকলে সেটাকে ডিগ্রি আর মিনিটে নিয়ে যাব, আর ডিগ্রি দেওয়া থাকলে আর তার সঙ্গে ভগ্নাংশে থাকলে ডিগ্রিতে যেটা আছে সেটা রেখে দিয়ে ভগ্নাংশটাকে মিনিট আর সেকেন্ডে প্রকাশ করব। একবার দেখে নাও ভালো করে, গোটাটা বুঝে যাবে। আর কিছু নেই, একদম সহজ। চলো তাহলে তারপরের কোশ্চেনে যাওয়া যাক। তারপরে 2-এর দাগে আসা যাক। 2-এর দাগে দেখো কি বলেছে, বৃত্তীয় মান নির্ণয় করি। তাহলে আগে একটা ষষ্ঠিক পদ্ধতি, একটা বৃত্তীয় পদ্ধতি। আগের অঙ্কগুলো ষষ্ঠিক পদ্ধতি দিয়েছিল, এটা বৃত্তীয় পদ্ধতি দিয়ে আছে। আগে যেটা বলেছিলাম একবার মনে করে নাও, ব্যাস অঙ্ক হয়ে যাবে। না, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি সমান বলেছিলাম পাই বাই 180 রেডিয়ান। ব্যাস এইটা শুধু মনে রাখো, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে প্রথমে একেরটা কী আছে দেখো, 60 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি সমান যদি এটা হয়, 60 ডিগ্রি সমান কী হবে, 60 ইন্টু পাই বাই 180। তাহলে একেরটা লিখে দাও, 60 ডিগ্রি সমান পাই বাই 3 রেডিয়ান। একেরটা হয়ে গেল 60 ডিগ্রি সমান পাই বাই 3 রেডিয়ান। তারপরে 2-এরটা সেমভাবে করো, নিজেরা চেষ্টা করো। 135 ডিগ্রি 135 ডিগ্রি পাই বাই 180 করো, কত দিয়ে যাবে, 9 দিয়ে যাচ্ছে মনে হয়। 9 একে 9, 4 45, 5 9 45, 9 2 18, 5 দিয়ে যাবে আবার, 5 3 15, 5 4 20, মানে 3 পাই বাই 4। 2-এরটা 135 ডিগ্রি সমান 3 পাই বাই 4 রেডিয়ান। তাহলে বুঝতে পারছো কত সহজ, কিছু নয়, শুধু একবার এই ভাষাটা লিখে দিবে উপরে, যে আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে এতএব 60 ডিগ্রি সমান কত, 135 ডিগ্রি সমান কত, বেরিয়ে গেল। একদম কিছু নেই। তারপরে দেখো কি আছে,
আচ্ছা, তিনেরটা একটু দেখে নাও। তিনেরটা এখানে -150 ডিগ্রি আছে, যেটা তোলার সময় ভুল করেছিলাম। তো -150 ডিগ্রিটা সেমভাবে আমরা করে দেবো, -150 ইন্টু π/180। তাহলে কেটে দাও, 5 3 15 3 6 18, তাহলে -5π/6। তাহলে তিনেরটা লিখতে পারি -150 ডিগ্রি সমান -5π/6। চারেরটা 72 ডিগ্রি করো, 72 ডিগ্রি ইন্টু π/180। তাহলে কি আসছে দেখো, 9 8 72, 9 2 20, 4 দিয়ে যাবে আবার, 4 2 8, 4 5 20, মানে 2π/5। তাহলে চারেরটা আসছে 72 ডিগ্রি সমান 2π/5। পাঁচেরটা দেখে নাও এরপর কি আছে, দেখো কি আছে। পাঁচেরটা 22 ডিগ্রি 30 মিনিট। তাহলে কি করব বললাম, মিনিটটাকে আমরা ডিগ্রিতে নিয়ে যাব। তাহলে কি করতে হবে, 60 দিয়ে ভাগ, 22 ডিগ্রি ইন্টু 30/60 ডিগ্রি। তাহলে কি আসছে দেখো, 22 পূর্ণ 1/2 ডিগ্রি আসছে, 30 2 60। তাহলে এটা কি আসছে, 22 2 44, সেটা 45/2 ডিগ্রি। ব্যাস। এরপর আমরা জানি যেটা কি জানি বলো, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। আর যেটা আছে 45/2, 45/2 ডিগ্রি সমান π/180 ইন্টু 45/2। তাহলে দেখো কত দিয়ে যাবে, 9 দিয়ে যাবে, 9 5 45, 9 2 18 20, 5 4 20, মানে π/8 রেডিয়ান। তাহলে বেরিয়ে গেল 22 ডিগ্রি 30 মিনিট সমান π/8 রেডিয়ান। তারপর একটা সেম দেখো, একদম এসে 22, এখানে 62, শুধু সামনে এই সিম্বলটা আছে, তো সিম্বলটা কিছু নেই, যেমন আসে আমরা রেখে দেবো, বাকি একই পদ্ধতি। চলো তাহলে পরেরটা করে নেওয়া। সেমভাবে পাঁচেরটার মতো করে ছয়েরটা দেখো, ছয়েরটা কি আছে, মাইনাস আছে, শুধু সামনে একটা চিহ্ন, আর কিছু নেই। -62 30 মিনিট, তাহলে -62 30/60 ডিগ্রি, আর -62/হাফ ডিগ্রি। এরপরে দেখো, আগেরটা যেরকম করেছিলাম 15 জাস্ট ভেঙে দেবো, 66 দেবো, 62 2 কত আসছে, 124, একে 125/2। এরপর আগের বার। তারপরে দেখো সেম আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। আর যেটা বেরিয়েছে 125/2, তাহলে 125/2 ডিগ্রি সমান π/180 ইন্টু 125/2। কত দিয়ে যাবে, 5 দিয়ে যাবে দেখো, 5 2 10, 5 5 25, 5 3 15, 3 30, 5 6, তাহলে এখানে আসছে 25/72 পাই। এটা -125/2 ছিল, মানে সামনে একটা মাইনাস বসে যাবে, তাহলে -25π/72। তারপরে দেখো সাতের অঙ্কটা যেটা রয়েছে, কি আছে এখানে দেখো, সেকেন্ড আছে, মিনিট আছে, ডিগ্রি আছে। তাহলে কি করতে হবে, আমাদেরকে ডিগ্রি নিয়ে আসতে হবে। প্রথমে সেকেন্ডটাকে কি করব, মিনিটে নিয়ে আসবো, দিয়ে মিনিটটাকে ডিগ্রিতে। তাহলে করো, 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড, তাই তো। তাহলে 30 সেকেন্ডটাকে প্রথমে আমরা মিনিটে নিয়ে আসবো, 52 ডিগ্রি 52 মিনিট 30/60, এটাও মিনিট আসছে, তাই তো। তাহলে 52 ডিগ্রি 52 পূর্ণ 1/2 মিনিট,
মানে 52 ডিগ্রি। এটা ভেঙে দাও, কত আসছে? 52 104কে 105/2 মিনিট। এরপর মিনিটটাকে আবার আমরা ডিগ্রিতে নিয়ে যাব, মানে আবার 60 দিয়ে ভাগ। তার মানে 52 ডিগ্রি টু 105/120, 105/120। তাহলে কত আসছে দেখো, 5 দিয়ে কাটলে উপরটা আসছে 21 আর এটা আসছে 24। তাহলে মোট কত ডিগ্রি আসছে দেখো, 52 পূর্ণ 21/24, মানে দিকে করে নাও, 52 পূর্ণ 21/24, 4 2 8, 4 20, 104, 8 4 2 1। তাহলে 1248 আর এখানে 21 যোগ, মানে 9 6 2 1। তাহলে 1 2 6 9/24 ডিগ্রি এটা আসছে। এরপর আমরা যা জানি, এই সেম মেথড আমরা জানি কি বলো, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। 12 1 2 6 9/24 ডিগ্রি সমান π/180 ইন্টু 1 2 6 9/24। দেখো কত দিয়ে কাটছে, 9 দিয়ে কাটছে সম্ভবত। 9 কে 9, 3 36, 4 9 36, 9 কে 9, আবার 9 2 18 20। আর কি যাচ্ছে দেখে নাও, 3 দিয়ে যাচ্ছে মনে হয়। 3 4 12, 2 21, 3 7 21, আর 3 8 24। তাহলে কত আসছে, 47π/160 হয়ে গেল তো। তাহলে প্রত্যেকটাই সহজ, কিছু নয়, শুধু আমাকে দেখতে হবে কিসে বার করতে দিয়ে। সেটা বৃত্তীয় মান নির্ণয় করেছিল, ডিগ্রিতে নিয়ে এলাম প্রত্যেকটাকে, ডিগ্রি থেকে আমরা কিসে গেলাম না রেডিয়ানে গেলাম। সেমভাবে আগেরটা কি ছিল, ষষ্ঠিক পদ্ধতিতে ছিল মানটা, সেগুলো কি ছিল না ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করেছিল, ওইখান থেকে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডে নিয়ে গেছি। তাহলে দুটো হয়ে গেল। এরপরে আমরা আসবো 3-এর দাগে। তারপরে দেখো 3-এর দাগটা কি বলেছে না, একটা ABC ত্রিভুজ, ABC একটা ত্রিভুজ ABC, যার কি বলেছে না বিসি বাহুকে, যার কি বলেছে না বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। দেখো এসি সমান বিসি বলে দিয়েছে, শুধু কি বলেছে দেখো, এসি সমান বিসি মানে সমদ্বিবাহু ত্রিভুজ, আর বিসি বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করেছে, যেখানে কি কোণটা রয়েছে না কোণ এসিডি সমান রয়েছে 144 ডিগ্রি, কোণ এসিডি সমান রয়েছে 144 ডিগ্রি। এইটা আমাদের দেওয়া আছে, এসি সমান বিসি, এসি সমান বিসি, আর কোণ এসিডি সমান 144 ডিগ্রি। তাহলে আমাকে কি নির্ণয় করতে বলেছে না ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান। তাহলে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান, মানে এ কোণটা আমাকে বার করতে হবে, বি কোণটা মান করতে হবে, সি কোণটা বার করতে হবে। ঠিক আছে, দেখো একটা জিনিস আমাকে বলা আছে এসি সমান বিসি, তাহলে কি সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের কি এই দুটো সংলগ্ন কোণ সবসময় কি হবে, সমান হবে, মানে এইটা যদি এক্স হয় এটাও কি হবে না এক্স হবে। আর একটা জিনিস দেওয়া আছে দেখো, এসিডি সমান 144 ডিগ্রি দেওয়া আছে, কি না এসিডি সমান 144 ডিগ্রি, এটা কি না প্রদত্ত রয়েছে এসিডি সমান 144 ডিগ্রি। তাহলে বিসিডি থেকে কি পেয়ে যাচ্ছ না কোণ বিসিডি সমান আমরা কি দেখতে পাচ্ছি 180 ডিগ্রি, কোণ বিসিডি সমান 180 ডিগ্রি। তাহলে কোণ বিসিডি সমান আমরা কি লিখতে পারি না কোণ এসিবি প্লাস কোণ এসিডি সমান 180 ডিগ্রি, তাই তো।
তাহলে কোণ এসিডিটা 144 দেওয়া আছে, মানে কোণ এসিবি সমান এটা যদি 144 ডিগ্রি হয় তাহলে 180 ডিগ্রি, এটাকে 144 ডিগ্রি এদিকে নিয়ে চলে এলাম, কি পড়ে থাকছে বলো তাহলে, এদিকে 6 3 36 ডিগ্রি। তাহলে এই কোণটা কি পেয়ে গেলাম না 36 ডিগ্রি। কিসে বেরোলো আমাদের, ষষ্ঠিক পদ্ধতিতে বেরোলো। আর বাকি দুটো কি কোণ না জানা নেই, কিন্তু কোণ দুটো সমান এইটা আমাদের জানা আছে। তাহলে আবার আমরা কি জানি যে একটা ত্রিভুজে বাহু তিনটির সমষ্টি কি না 180 ডিগ্রি। তাহলে আবার x প্লাস 36 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে কি পেয়ে যাচ্ছি 2x সমান 180 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি সমান 144 ডিগ্রি। তাহলে x সমান কত পাচ্ছি 144/2 সমান 72 ডিগ্রি। তাহলে দেখো দুটো কোণ x এগুলো কত করে পেয়ে গেলাম না 72 ডিগ্রি করে, আর এটা 36 ডিগ্রি করে। তাহলে এরপর কি বার করে নিতে পারবে বলেছে আমাদের না বৃত্তীয় পদ্ধতিতে কোণগুলা মান বার করতে বলেছে। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে কিভাবে বার করব না আমরা জানি কি জানো না 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাহলে 36 ডিগ্রি সমান π/180 ইন্টু 36, তাই তো। তার 9 দিয়ে কাটো, 9 দিয়ে 18, 20, 9 4 36, 9 5 4 5 20। তাহলে একটা পেয়ে যাচ্ছি π/5। আর বাকি দুটো যে 72 ডিগ্রি কোণ পেয়েছি ওগুলো কী পাবো না 72 ডিগ্রি ইন্টু π/180। আর 9 দিয়ে কাটো, 8 9 72, 72 ডিগ্রিতে মুছে দাও, 72 18, তাহলে 4 2 8, 4 5 20, তাহলে 2π/5। তাহলে দেখো কি পেয়ে যাচ্ছে একটা π/5 আর দুটো কি কোণ না 2π/5। তাহলে হয়ে গেল অঙ্ক, আর কিছু নেই। কি দেওয়া ছিল না একটা ত্রিভুজ দেওয়া ছিল যার এসি সমান বিসি মানে সমবাহু ত্রিভুজ, আর একটা কোণ দেওয়া ছিল কোণ এসিডি সমান 144 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা সহজেই এসিবি কোণটা পেয়ে যাচ্ছি 36 ডিগ্রি। এরপর ত্রিভুজের বাহু তিনটির সমষ্টি 180 ডিগ্রি। ব্যাস, আর কিছু নেই অঙ্কটাতে, শুধু এই ছবিটা বুঝতে পারলে গোটা অঙ্কটা হয়ে যাবে। এরপর তোমরা গুছিয়ে সাজিয়ে নি। চারেরটা কি বলেছে দেখো না একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর দিয়ে দিচ্ছে। তাহলে সূক্ষ্ম কোণ দুটা এই দুটো 90 ডিগ্রি থেকে কম। তাহলে সূক্ষ্ম কোণ দুটির অন্তর দেওয়া আছে, আর এই কোণটা জানি আমরা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা এক্স ধরে নিতে পারি, আর এই কোণটা আমরা ওয়াই ধরে নিতে পারি, তাই তো। তাহলে দেখো প্রথমেই বলে দেওয়া আছে সূক্ষ্ম কোণ দুটির অন্তর 2π/5, মানে এক্স মাইনাস ওয়াই সমান 2π/5, এটা আমাদের দেওয়া আছে। আর একটা কি বার করতে হবে আমাদের। তাহলে দেখো আমরা কি জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কি পাচ্ছি এক্স প্লাস ওয়াই সমান 90টা যদি দিকে যায় 90 ডিগ্রি। তাহলে এটা আমাদেরকে কিসে বার করতে বলেছে দেখো আমাদের কোণের মানটা আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে বার করতে দিয়েছে, ষষ্ঠিক পদ্ধতিতে এই কোণদ্বয়ের মান। তাহলে এটা আমাদের ষষ্ঠিক পদ্ধতি আছে, এটা আমরা ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে চলে যাব, ব্যাস তাহলেই হবে। তাহলে পায়ের জায়গায় 180 বসিয়ে দাও, 2 × 180/5, 5 3 15, 3 30 36, তাহলে কত আসছে না 72 ডিগ্রি। তাহলে এখানে দুটো ইকুয়েশন পেয়ে যাচ্ছি, এটা 1 নম্বর আর এটা 2 নম্বর। তাহলে দুটো ইকুয়েশন করে দাও এরপর অপনয়ন পদ্ধতি 72 ডিগ্রি, এটা হচ্ছে 2 নম্বর। কি চলে আসছে 2x সমান 2, 9 7 16, 162 ডিগ্রি। তাহলে x সমান কত চলে আসছে 162/2, 81 ডিগ্রি।
আর সেমভাবে ওয়াই সমান কি চলে আসছে দেখো 9 ডিগ্রি। ওয়াই সমান পেয়ে যাচ্ছি আমরা এইখান থেকে যখন একটা ইকুয়েশনে বসিয়ে দাও না, এক্স প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি যদি বসিয়ে দিই, 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি সমান 9 ডিগ্রি। তাহলে একটা কোণ পেয়ে যাচ্ছি 81 ডিগ্রি আর একটা কোণ পেয়ে যাচ্ছে 9 ডিগ্রি। কী পদ্ধতিতে পেলাম আমরা এটা? ষষ্ঠিক পদ্ধতিতে পেলাম। যদি বৃত্তীয় পদ্ধতিতে বার করতে দিত তাহলে আমরা এই বৃত্তীয় পদ্ধতিতেই রেখে দিতাম আর এই ষষ্ঠিকটাকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে চলে যেতাম। তাহলে আর কিছু নেই, একদম সহজ অঙ্ক, নিজের মতো করে ভাষা দিয়ে করে। তারপরে 5 অঙ্কটা কি বলেছে দেখো না, ত্রিভুজের দুটো কোণ দেওয়া আছে, তৃতীয় কোণটির মান বৃত্তীয় আর ষষ্ঠিক দুটো পদ্ধতিতেই বার করতে দিয়েছে। তাহলে আমাদের একটা বৃত্তীয় একটা ষষ্ঠিক দেওয়া আছে, আমরা সব সময় একই এককে নিয়ে যাব, আমাদের অঙ্কটা করতে একদম সহজ হয়ে যাবে। তাহলে একটা 65 ডিগ্রি দেওয়া আছে, একটা π/12 দেওয়া আছে। তাহলে π/12টাকে আমরা কিসে নিয়ে চলে যাব? ডিগ্রিতে। তার মানে 180 দিয়ে পায়ের জায়গায় 180 বসিয়ে দেবো। তাহলে কত আসছে দেখো, 15 ডিগ্রি আসছে। তাহলে π/12 সমান 15 ডিগ্রি। তাহলে একটা পেয়ে গেলাম 65 ডিগ্রি, একটা পেয়ে গেলাম 15 ডিগ্রি। তৃতীয় কোণটির মানটা আমরা খুব সহজেই বার করে নিতে পারবো, কেননা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটা আমরা এক্স ধরে নিলাম। তাহলে যদি এক্স ধরে নিই, কী আসছে দেখো, 65 ডিগ্রি যুক্ত 15 ডিগ্রি যুক্ত এক্স সমান কত? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি? 65 আর 15 যোগ করলে 80 যুক্ত এক্স ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা এক্স সমান পেয়ে যাচ্ছি 100 ডিগ্রি। তাহলে দেখো তিনটা কোণ পেয়ে গেলাম, একটা 100, একটা 15 আর একটা 65। তাহলে প্রত্যেকটা আমরা কি না ষষ্ঠিক পদ্ধতিতে পেয়ে গেছি। কি পদ্ধতিতে বার করতে হবে না, আমাদের বৃত্তীয় পদ্ধতিতে বার করতে হবে। তাহলে 100 ডিগ্রি, তাহলে 100 ইন্টু π/180, এখানে উপরে লিখে দিলে আমরা জানি, এটা বারবার আর লিখছি না, তোমরা জানো যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাহলে 100 ডিগ্রি সমান 100 ইন্টু π/180 রেডিয়ান। তাহলে এখানে কি কেটে যাচ্ছে দেখো, 2 দিয়ে কাটলে 5, এখানে 9, তাহলে আসছে 5π/9। তাহলে এটা হলো বৃত্তীয় পদ্ধতি আর এইটা চলে এলো ষষ্ঠিক পদ্ধতি।